আমাদের যখন এরকম পরিস্থিতি আসবে আমাদের ফার্স্ট এবং লাস্ট টার্গেট কিন্তু হতেই হবে যে আমরা খেলাটা কিভাবে শেষ করে সেমিফাইনালে যেতে পারবো। আমাদের জন্য ম্যাচটা জিতে ঘরে ফিরে আসার মধ্যে কিন্তু খুব একটা গৌরব নেই। এই দুজনেই ঠিক করবে তাদের ফিউচারটা কি, 2 বছর পরে এই দুজন খেলবেন কিনা সেটা আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। এই দুজন আমাদের এমন খেলোয়াড়, এই কলটা আসলে তাদেরই নেওয়া উচিত, কারণ এই দুজন রিপ্লেসমেন্ট আমাদের এখনো নেই, সেটা তৈরি করতে হলে কিন্তু আমাদের সময় লাগবে। ফার্স্ট থিং ফার্স্ট, আই এম ডিসঅ্যাপয়েন্টেড, লিটল ডিসঅ্যাপয়েন্টেড, ডেফিনেটলি লিটল না, অনেকখানি ডিসঅ্যাপয়েন্টেড আজকের ম্যাচটা নিয়ে। প্রথম যখন সুপার 8-এ আসার পরে প্রথম 2টি ম্যাচের পরে তো আসলে সেমিফাইনালের আশাটা চলে গিয়েছে, বাট সামহাউ সেই আশাটা কিন্তু তৈরি হয়েছিল খুব ভালোভাবে। ইকুয়েশনটা ডিফিকাল্ট ছিল, বাট গত লাস্ট ম্যাচের পরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলার পরে এবং যখন আমরা আফগানিস্তানকে 114-এর মধ্যে রাখতে পারলাম তখন কিন্তু একটা সম্ভাবনাটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। সেটা আমরা করতে পারিনি, আমরা তো 12 ওভারে খেলা শেষ করতেই পারিনি, আলটিমেটলি ম্যাচটাও হেরে গেছি। সমস্যা আমার মনে হয় যে আমরা সুপার 8-এ যেভাবে ক্রিকেট খেলেছি আমার কাছে সমস্যা সেটাই মনে হয়েছে। শুধু এই ম্যাচ নয়, প্রথম 2টি ম্যাচের যে পারফরমেন্স ছিল আমাদের সেটারই রিফ্লেকশন মনে হয় এই ম্যাচটাই হয়েছে। প্রথম 2টি ম্যাচে আই ডোন্ট থিঙ্ক যে আমরা বিশ্বাস করেছি আমরা জিততে পারি কিংবা জিততে। আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে খেলা দেখেন, আমরা যখন ব্যাটিং করেছি অনেক বেটার ব্যাটিং কন্ডিশন। প্রথম ম্যাচে প্রথম রাউন্ডে তো উইকেট ডিফিকাল্ট ছিল সবার জন্য, সেখানে 100 রান হয়েছে, 110 রান কেউ করতে পারেনি, 120 রান চেঞ্জ করতে কষ্ট হয়েছে, বিশ্ববন্ধু খেলা হয়েছে। বাট সেকেন্ড রাউন্ডে যখন বাংলাদেশ এসেছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো উইকেটে খেলা হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে ব্যাটিংয়ে বেটার ব্যাটিং কন্ডিশনে আমাদের ব্যাটিং দেখে মনে হয়নি যে আমরা 160 কিন্তু 170 করতে, যেটা দরকার ছিল ওই ম্যাচটাতে ওই কন্ডিশনে। ইন্ডিয়া যখন 193 করেছে, আমরা যখন ব্যাটিং করেছি আমাদের মনে হয়নি যে আমরা এই রানটা চেস করতে চাই। ওই অ্যাপ্রোচটা আমাদের ওই 2টি ম্যাচে অ্যাপ্রোচটা রিফ্লেকশনটা মনে আজকের ম্যাচে হয়েছে। যখন আপনি জানতে পারলেন যে 12 ওভার 1 বলে একটা সুযোগ আছে, তখন সেই সুযোগটা কেন দিলাম না? আমাদের ক্যাপ্টেন যে ব্যাখ্যাটা দিল যে 3 উইকেট পড়ে যাওয়ার পরে আমরা জয়ের চিন্তা করেছি, আপনার কি মনে হয় এটা কি কথা? দেখুন 8 ওভারে সম্ভবত আমরা 60 অড রান ছিলাম এবং 4 উইকেট, তখনও 6 উইকেট হাতে, 19 বলে 43 রান হাতে 6 উইকেট। ইল ডু ইট না, যে কোনো শুধু চেষ্টা করো না, সেটা তো করা উচিত ছিল আমি মনে করি। যদিও দেখুন এই সেন্ট ভিনসেন্টের কন্ডিশনটা একটু ডিফিকাল্ট ছিল, আমরা জানি এখানে কিন্তু বল একটু থেমে আসে, বল টার্ন করে, পরের দিকে কিন্তু ব্যাটিং করা একটু কষ্টকর। কিন্তু আজকে কিন্তু উইকেটটা একটু বেটার ছিল, বৃষ্টি হচ্ছিল, বলটা ভিজে গেছে, বলটা তো গ্রিপ করছিল না। যখন তানজিদ সাকিব লাস্ট ওভার করে তখনই দেখা গিয়েছিল বলটা গ্রিপ করতে কষ্ট হচ্ছে, কাছে কিন্তু বেটার ব্যাটিং কন্ডিশন ছিল। সো শুধু চেষ্টা করে না, আমার মনে হয় যে এটা করতে পারা উচিত ছিল। আমার কাছে যেটা বললাম যে আমরা প্রথম 2 ম্যাচে আমাদের কখনোই মনে হয়নি যে আমরা আসলে জিততে চাই। ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে যদি ম্যাচটা তাকিয়ে দেখেন, যদি আমরা সেখানে ইন্ডিয়ার সাথে 170 রান করতে পারতাম, 180 রান করতে পারতাম, তাহলে কিন্তু এই কোয়েশনটা আফগান যে রানটা করেছে হয়তো আমাদের সেটা 15 ওভারে কিংবা 16 ওভারে যে করতে হতো। সো আমার মনে হয় যে আজকে যে ম্যাচটা সেটা আসলে আমাদের এর আগের যে 2টি ম্যাচটা তার রিফ্লেকশনটাই পড়েছে। একটা দলের মেইন প্ল্যান হওয়া উচিত এরকম সিচুয়েশন, ডু অর ডাই সিচুয়েশন, যে আমি জিতলেই থ্রো করবো, 12 ওভারে 1 বলে যদি আমি জিতি তাহলে আমি থ্রো করবো, দ্যাট উইল বি হিস্ট্রি। তো এই ধরনের মোমেন্টে কোচের বা টিম ম্যানেজমেন্ট যারা থাকেন তাদের প্ল্যানটা আসলে এক্সাক্ট হওয়া উচিত। ডেফিনেটলি ডু অর ডাই, ডেফিনেটলি, কারণ আমরা তো আসলে অ্যাসোসিয়েট কান্ট্রি না। এটা যদি নেদারল্যান্ড হতো, নেপাল হতো, তাদের জন্য সেমিফাইনালে জেতাটাই অনেক বড় ব্যাপার হতো। কিন্তু আমরা তো বাংলাদেশ টিম, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছি 99 থেকে। আমাদের যখন এরকম পরিস্থিতি আসবে আমাদের ফার্স্ট এবং লাস্ট টার্গেট কিন্তু হতেই হবে যে আমরা খেলাটা কীভাবে শেষ করে সেমিফাইনালে যেতে পারবো। কারণ আমাদের জন্য ম্যাচটা জিতে ঘরে ফিরে আসার মধ্যে কিন্তু খুব একটা গৌরব নেই। আমাদের সাথে কিন্তু গৌরব অস্ট্রেলিয়া যখন আমাদের মতো দেশ, আমরা ফুল নেশন, আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট রেগুলার খেলছি, আমাদের লক্ষ্য তো সেটাই হচ্ছে যে কীভাবে আমরা ম্যাচটা যখন সুযোগ এসছে সেভাবে শেষ করে যেন আমরা সেমিফাইনালে যেতে পারি। ইটস ডিফিকাল্ট, আই নো, কারণ সেন্ট ভিনসেন্টের উইকেটে 12 ওভারে 114 করা ডিফিকাল্ট, কিন্তু আমরা কিন্তু সেই রাস্তায় এগিয়ে গিয়েছিলাম এবং সেটার দিকেই আমাদের মনে হয় তাকিয়ে থাকা উচিত ছিল। একজন কোচ যখন বলেন যে আমাদের প্রাইমারি লক্ষ্য ছিল সুপার 8-এ ওঠা এবং এখন যদি আমরা কিছু অ্যাচিভ করতে পারি সেটা আমাদের বোনাস, এরকম কোনো প্রফেশনাল দলের কোচের বলা উচিত কিনা, বিশেষ করে বাংলাদেশের মতো দল যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে? আমি জানি না তিনি এই কথা কেন বলেছেন। যদি খেলাধুলার উপর চাপ কমাতে চান সেটা, এছাড়া আমার কাছে আর কোনো যুক্তি আসলে নেই।
কারণটা হচ্ছে বাংলাদেশ দলের জন্য সেকেন্ড রাউন্ডে খেলাটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। বাংলাদেশ যখন যদিও ওয়ার্ল্ড কাপের আগে সবাই বলছিল যে আমরা সেকেন্ড রাউন্ড যেতে পারবো না, কিন্তু পরিস্থিতি যেমন আমরাই তৈরি করেছিলাম। বাট দেখুন, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিতবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতবে, এটাই হওয়া উচিত। বাংলাদেশ যেটা করেছে এটা কিন্তু আউট অফ দ্য বক্সে করেনি, সেটাই হওয়া উচিত। তো সুপার এইটে যাওয়াটা ডেফিনেটলি আমাদের ফাইনাল গোলটা হওয়া উচিত না। বাংলাদেশের ফাইনাল গোল অবশ্যই সেমিফাইনাল পর্যন্ত হওয়া উচিত, সেটাই স্বাভাবিক। আমি বলবো সেটাই স্বাভাবিক। কোচ খেলাদের উপরে প্রেশারটা কমাতে চেয়েছেন বলেছেন, কিংবা খেলাটা যেন সেকেন্ড রাউন্ডে খেলাটা যেন আমরা প্রেশার উপভোগ করতে পারি, সেটা তার মোটিভ ছিলেন কিনা, এছাড়া আমার কাছে আসলে কোনো যুক্তি নেই। আরেকটা কোশ্চেন আমার জানা আছে, সেটা হলো যে আপনার আফগানিস্তানের ক্যাপ্টেন যে রশিদ খান, ওরা আমরা প্রত্যেকটা প্লেয়ার আমরা বাংলাদেশ কিন্তু চিনে, ভালো করে জানা হয়েছে। সব কিছু বোঝার পরে, জানার পরে তাদের প্রেস কনফারেন্সে রশিদ খান বলতেছেন যে আমাদের 20 রান, মানে জেতার পরেও বলতেছিল 20 রান আমরা কম করে ফেলেছি। আর বাংলাদেশ দলকে তারা এত রেসপেক্ট কিছু বের করবে যে আমরা ইকুয়াল দল, সাদা দল গেমে টি-টোয়েন্টিতে হয়তো আমাদের একটু বেটার অপশন রয়েছে, কিন্তু আমরা ইকুয়াল দল, আজকে আমরা বেটার গেম খেলছি, তাই আমরা দিচ্ছি। এই যে রেসপেক্ট, এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির মধ্যে প্রফেশনালদের দেখেন কেমন বাংলাদেশ চাকরিটা নেই? আফগানিস্তানের সাথে কিন্তু রেকর্ড খুব একটা ভালো নয়। যদি টি-টোয়েন্টি চিন্তা করেন, তাদের খেলার অনেক বেশি ফ্রান্সিস লিগ খেলে আমাদের থেকে। বাট আমরা কিন্তু এর আগে লাস্ট দুটি আউটে কিন্তু আফগানিস্তানকে হারিয়েছিলাম, এবং ইজ রাইট, তাদের সাথে আমাদের সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। তারা এই রেসপেক্টটা দিয়েছেন, সেটা বাংলাদেশ দলে প্রাপ্য বলে আমরা মনে করি। বাট আমরা সেইটা রাখতে পারি না, সুযোগটা। আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান দলটা যতখানি আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, আমরা মনে হয় সেটা করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে আমি প্রথম রাউন্ডেও কিন্তু মনে হচ্ছে একটু বিশ্বাস কম, যদি আমরা ম্যাচটা জিতছিলাম। সেকেন্ড রাউন্ডে এসে আমার কাছে মনে হয়েছে আমরা কেউ বিশ্বাস রাখতে পারিনি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে জিতে সেমিফাইনালে যেতে পারে। সেই বিশ্বাসটা আমাদের মধ্যে অবশ্যই কম ছিল। আফগান কিন্তু সবসময় তারা চেষ্টা করেছে, তারা হেরে গেছে, বাট তাদের মধ্যে এই চেষ্টাটা সবসময় ছিল। আমরা এই দুজনেই ঠিক করবে তাদের ফিউচারটা কি। আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে এই দুজন খেলবেন কিনা, সেটাই আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। যদি তারা না খেলেন, যদি 2 বছর পরে তারা খেলতে চান, ডিফারেন্ট বল গেম। কারণ এই দুজন আমাদের এমন খেলোয়াড়, এই কলটা আসলে তাদেরই নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং তারা যদি না খেলেন, তাহলে ডেফিনেটলি আমাদের এই ওয়ার্ল্ড কাপের পরেই কাউকে ট্রাই করা উচিত। কারণ এই দুজনকে রিপ্লেস করতে হলে কিন্তু আমাদের একজনকে দিয়ে হয়তো চেষ্টা করলে হবে না, হয়তো 3-4 জনকে চেষ্টা করতে হতে পারে। কারণ এই দুজনের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নেই, সেটা তৈরি করতে হলে কিন্তু আমাদের সময় লাগবে। 2 বছর নেক্সট ওয়ার্ল্ড কাপের সময় আছে, এই যদি আমরা ব্যবহার করি এর মধ্যেই করতে হবে। আর এরা এই দুজন খেলোয়াড় খেলবেন কিনা, আমার এইটা ডিসাইড তাদেরই করা উচিত। বিকজ তারা আমাদের লিজেন্ড, তারা আমাদের আইকন। এই কলটা আসলে তাদের কাছ থেকে আসা উচিত। থ্যাংক ইউ।